হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ নিটিং প্যাটার্ন। আজকে বানিয়ে দেখাবো বেবি গার্ল সোয়েটার ডিজাইন টিউটোরিয়াল উইথ ক্রসেট। এখানে আমি উল নিয়ে নিলাম, তারপর এখানে এটা গিট দিয়ে 5টা চেন নিয়ে নিতে হবে। এখানে আমার 5টা চেন নেওয়া হয়ে গেলে এখানে লাস্ট চেনে এখানে স্লিপ স্টিচ করে নিলাম। তারপর এখানে 59টা চেন নিয়ে নিতে হবে। আমি 59টা চেন নিলাম, আপনারা আপনাদের লেন্থ অনুযায়ী নিয়ে নেবেন। তারপর এখানে 3টা চেন স্কিপ করে মানে ওটাকে একটা ডবল ক্রোশেট ধরে নিতে হবে। তারপর এখানে প্রতিটা চেনে একটা করে ডবল ক্রোশেট করে নিতে হবে। এখানে টোটাল 57টা ডবল ক্রোশেট হবে। তারপর আবার 2টো চেন নিয়ে নিলাম। তারপর এটাকে আবার উল্টিয়ে তারপরের লাইনে আমি এখানে পুরোটা করতে টোটাল 19টা ডবল ক্রোশেট বাড়িয়ে নেব। মানে আগের লাইনে 57টা ছিল, এটা লাইনে 76টা হয়ে যাবে। আবার এখানে 2টো চেন নিয়ে নিলাম। তারপর আবার ডবল ক্রোশেট করে নিতে হবে। এই লাইনে আবার 19টা ডবল ক্রোশেট বাড়াতে হবে, দেন টোটাল 95টা হয়ে যাবে। মানে কোনো জায়গায় একটা ফাঁসে 2টো করে ডবল ক্রোশেট করতে হবে। এভাবে করে আমি 3rd লাইন কমপ্লিট করলাম। তারপর এই দুটো একসাথে এখানে স্লিপ স্টিচ করে দিতে হবে। স্লিপ স্টিচ করা হয়ে গেলে এখানে 2টো চেন নিয়ে নিলাম, দেন আবার এখানে একটা ডবল ক্রোশেট করে নিলাম। এভাবে করে পুরোটাতে ডবল ক্রোশেট করে নিতে হবে। আমার পুরো রাউন্ড কমপ্লিট হয়ে গেলে আবার এখানে স্লিপ স্টিচ করে নিলাম, দেন আবার এখানে 2টো চেন টেনে আবার ডবল ক্রোশেট করে নিতে হবে। পনেরোটা ডবল ক্রোশেট হয়ে গেলে এখানে 27টা স্কিপ করে 28 নম্বরে আবার একটা ডবল ক্রোশেট করতে হবে। দেন আবার 30টা ডবল ক্রোশেট হয়ে গেলে আবার 2টো চেন টেনে এখানে 27টা স্কিপ করে 28 নম্বরে আবার একটা ডবল ক্রোশেট করে নিতে হবে। আবার 4th রাউন্ড কমপ্লিট হয়ে গেলে দেন আবার 15টা ডবল ক্রোশেট। 15টা ডবল ক্রোশেট হয়ে গেলে এখানে যে চেন টেনেছিলাম এই ফাঁকা জায়গাটাতে আবার ডবল ক্রোশেট করে নিলাম 4টে। এইভাবে করে 30টা ডবল ক্রোশেট
প্লাস এই ফাঁকা জায়গাটাতে 4টে, আবার 30টা ডবল ক্রোশেট, ফাঁকা জায়গাটাতে 4টে, এভাবে করে করতে হবে। এবার আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেলে এখানে আমি 3টা চেন নিয়ে নিলাম। তারপর একটা ডবল ক্রোশেট নিয়ে নিব, দেন একটা চেন নিয়ে আবার একটা ডবল ক্রোশেট, এভাবে করে একই জায়গায় আমি 3টে ডবল ক্রোশেট নেব। তারপর একটা চেন স্কিপ করে আবার একই জায়গায় 3টে ডবল ক্রোশেট। এখানে আমি 4টে ডবল ক্রোশেট নিলাম, একটা চেন স্কিপ করে এখানে একটা ডবল ক্রোশেট নিলাম, আবার একটা ডবল ক্রোশেট, দেন একটা চেন, দেন আবার একটা ডবল ক্রোশেট, দেন আবার একটা ডবল ক্রোশেট, মানে দুটো ডবল ক্রোশেট, মাঝে একটা চেন, তারপর আবার দুটো ডবল ক্রোশেট, এভাবে করে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করতে হবে। দেন এখানে আমি স্লিপ স্টিচ করে নিলাম। আবার এখানে 3টা চেন নিয়ে নিলাম, দেন এই ফাঁকা জায়গাটাতে ডবল ক্রোশেট করে নিতে হবে। ছটা, এখানে 3টা নিলাম, তারপর একটা চেন, আবার 3টা, এভাবে করে আবার এই যেখানে আমি চেন টেনেছিলাম একটা, সেই ফাঁকা জায়গাটাতে 3টে চেন ডবল ক্রোশেট নিতে হবে, দেন একটা চেন, আবার 3টে ডবল ক্রোশেট, এভাবে করে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করতে হবে। আমার পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেলে এখানে 3rd নাম্বার চেনে আবার স্লিপ স্টিচ করে নেব। তারপর এখানে এই 3টে ডবল ক্রোশেটে আমি একসাথে স্লিপ স্টিচ করে নিলাম। দেন আবার 3টা চেন নিয়ে যেখানে আমি চেন টেনেছিলাম ওই ফাঁকা জায়গাটাতে ডবল ক্রোশেট করে নিতে হবে। 3টা ডবল ক্রোশেট হয়ে গেলে মাঝে একটা চেন, আবার 3টে ডবল ক্রোশেট, এভাবে করে যতটা লেন্থ করবেন সে অনুযায়ী করে নিতে হবে। তারপর এক্সট্রা সুতোটাকে এভাবে কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য বোতাম লাগিয়েছি, খুবই সুন্দর দেখতে আর খুব সহজেই বানাতে পারবেন।